আমি বুঝলাম না, মার চাইতে মাসির দরদ, মাসির দরদ। আপনারা দেখছেন কিনা, জানেন কিনা যে ভারতের মিডিয়াগুলো কি করছে? বলতেছে সব শেষ, হিন্দুদের বাড়িঘর নাকি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তোমাদের মুখে এইসব কথা বানায় না। আর সেই ভারতবর্ষ মুসলমানরা দীর্ঘকাল শাসন করেছে, মুসলমানরা পরধর্ম সহিষ্ণু জাতি। আমাদের পূর্বের শাসকরাও কোনোদিন হিন্দুদের মন্দির দখল করেন। তোমরা যারা বাংলাদেশ নিয়ে পড়ে আছো, তোমাদের ইতিহাস খারাপ। তোমরা তাকায় দেখো, তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। শয়তানের দল নিজের চরকায় তেল। এই দেশে আমরা কোন মন্দির দখল করে আজ পর্যন্ত আমরা কেউ মসজিদ বানাই, আমরা বানাবো না। কারণ ইসলাম আমাকে এটা শিক্ষা দেয়। তোমরা কি করেছো? আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। তোমরা আমাদের কাশ্মীরের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করেছো, নির্যাতন করেছো। তোমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না। কারণ তোমরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গি, সবচেয়ে বড় সন্ত্রাসী। আমাদেরকে বলা হয় আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা আমাদের দেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে বলছি, আপনাদের কোনো টেনশন নাই, এই দেশে আপনারা নিরাপদ থাকবেন। আগে যেমন ছিলেন তার চেয়ে আরো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আয়নাঘরের কাহিনী জানেন, সেখান থেকে কয়েকজন ভাই ফিরে এসেছেন। জেনারেল আজমি, ব্রিগেডিয়ার আজমি ফিরে এসেছেন। সেখান থেকে ব্যারিস্টার আরমান ফিরে এসেছেন। ইলিয়াস আলীকে তো এখনো পাওয়া যায় নাই, পাওয়া যায় নাই। বলা হচ্ছে, এটা নির্ভরযোগ্য কিনা আমি জানি না, আমিও শুনেছি, বলা হচ্ছে তাকে এখানে পতেঙ্গাতে এনে মেরে ফেলে তারপরে ভারী পাথর দিয়ে নিচে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে করে বহু মানুষকে আপনারা গুম করেছেন। আয়নাঘর, যারা আয়নাঘর বানিয়েছে এই সকল লোকদেরকে এখন আয়নাঘরের ভিতর ঢুকাই দেওয়া উচিত। আয়নাঘরের মজা বুঝগা। তারপরে কি করেছেন? বিচার বহির্ভূত ভাবে আপনারা মানুষকে হত্যা করে গণকবর দিয়েছেন। ছাত্ররা সংসদ ভবনে গণকবরের সন্ধান পেয়েছে। বিভিন্ন দিঘিতে, পুকুরে, খালে, বিলে, নদীতে বহু লাশ পাওয়া গিয়েছে। এত জুলুম হয়েছে। আপনাদের পতনের পরে মানুষ দেখলাম রাস্তায় বের হয়ে নারী, পুরুষ, শিশু, বাচ্চা সহ উল্লাস করেছে, মিষ্টি বিতরণ করেছে। ছেলেপেলেরা জায়গায় জায়গায় বিরানের আয়োজন করেছে। বলছিলাম, পতনের মানুষ জুলুম করলে পরিণতিটা কেমন হয় দেখেন। আমার তো মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে এরকম উল্লাস মানুষ দুইবারই করেছে। আর করছে কিনা আমি জানি না, আমার যতদূর জানা এরকম উল্লাস দুইবার করেছে। তাও রক্তে রক্তে মিলে গেছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেছে। বুঝতেছেন তো আপনারা? প্লাসে প্লাসে প্লাস হয়ে গিয়েছে। এত জুলুম করেছেন, যে দল গঠন করেছেন আজকে সেই দল একটা গালিতে পরিণত হয়েছে। এই জুলুমের পরিণতি হিসাবে কি হয়েছে? এই জুলুমের পরিণতি হিসাবে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন, এমন শাস্তি দিয়েছেন। আপনারা যে কোন চিপায় পড়ছেন এটা আপনারাই ভালো জানেন। এই শাস্তি নিয়েছেন কে? আপনারা আরো কি করেছেন? ইসলামকে সহ্য করতেই পারেন না, কিছু বাম আর রামকে রেখেছেন ডানে বামে। এদের মদদে ইসলাম আর ইসলামী রাজনীতি নিয়ে ছিনিমিনি খেলেছেন। ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে গিয়ে 4-5 দিনের মাথায় আপনারা নিজেরাই আজকে নিষিদ্ধ হয়ে গিয়েছে। এদেশে যদি বাম রাম রাজনীতি করতে পারে, এদেশে যদি জাতীয়তাবাদী রাজনীতি চলতে পারে, এদেশে যদি পুঁজিবাদের রাজনীতি চলতে পারে, সমাজতান্ত্রিক রাজনীতি চলতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের দেশে ইসলামী রাজনীতিও চলবে। বন্ধ করার ক্ষমতা কারো বাপের নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামকে যারা পৃথিবীতে অতীতে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছে তারা বংশশুদ্ধা নিষিদ্ধ হয়েছে। আমরা বারবার সতর্ক করেছিলাম, ইসলাম আর ইসলামী রাজনীতি নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই আগুন নিয়ে খেললে এই আগুনে নিজেরাই পুড়ে যাবেন। আজকে তাই হয়েছে।
যাদেরকে নিষিদ্ধ করেছেন তারাই আজকে সামনের কাতারে চলে এসেছে। এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করার জন্য আজকে অপেক্ষার প্রহর গুনছে। নিজেদের জ্বালানো আগুনে নিজেরাই জ্বলে পুড়ে আপনারা ভস্মীভূত হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে বলেছেন তারা চায় আল্লাহর দ্বীনের আলোকে নিভাইয়া দিতে। আল্লাহর দ্বীনের আলোকে নিভানো কি এত সোজা? আল্লাহ তাআলা বলছেন দ্বীনের আলোকে নিভাইয়া দেওয়া এত সহজ নয়। রব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে। এটাকে নিভিয়ে দেওয়া কি এত সহজ? এই মসজিদের লাইটগুলো নিভানোর জন্য ওইখানে সুইচ আছে, সুইচ চাপলেই বন্ধ হয়ে যাবে। আল্লাহর দ্বীনের আলো এটা কি কোনো জালেমের হাতে আল্লাহ সুইচ তুলে দিয়েছেন? চাইলেই বন্ধ করে দিবেন? আল্লাহর দ্বীনের আলোকে নেভানোর জন্য যারাই হাত বাড়িয়েছে, যারাই চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে দিয়েছেন। আমি তো মনে করি এই জালেমদের উপরে আল্লাহ গজব এতকাল দেন নাই, কিন্তু যখনই আল্লাহ দিয়েছেন আমার মনে হয় ইসলাম আর আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে যখনই তারা ছিনিমিনি খেলার চূড়ান্ত পর্যায়ে গিয়েছে আল্লাহ তখনই তাদের উপরে শাস্তি অবধারিত করে দিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকের এই স্বাধীনতার জন্য, আজকের এই সুন্দর পরিবেশ যাদের কারণে আমরা পেয়েছি, যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, এরা হচ্ছে আমার তরুণ আর যুবক ভাইয়েরা। এই জেন জি এর তরুণরা এই তারুণ্য দেখিয়ে দিয়েছে যে তারুণ্যরা চাইলে সব পারে। ভাই, তোমরা এমন কিছু করেছো যা আসলে অনেক রাজনৈতিক দল করতে পারে নাই। তোমরা এমন কিছু করেছো যা অনেক হুজুররা মিলেও পারে। বোঝা গিয়েছে তারুণ্যের তুফানকে মোকাবেলা করার শক্তি কোনো জালেমের নাই। স্রোতকে মোকাবেলার ক্ষমতাও এই তারুণ্যের আসে না নাই। লিখেছেন যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন আমরা গত দেড় যুগ ধরে দেখেছি, একটা গুলি মারলেই দৌড় আরম্ভ হয়। সেখানে আবু সাইদ দাঁড়াইছে কেমনে দেখছেন আপনারা? আজ আমার বারবার মনে পড়ছে শহীদ আবু সাইদের কথা। ছেলেটা কিভাবে সিনা টান করে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আছে। ছোট্ট ছোট্ট স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, এরা কিভাবে পুলিশের সামনে, গুলির সামনে তারা বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে। এই তরুণ আর যুবকরাই যুগে যুগে বিপ্লব কায়েম করেছে। এই তরুণরা, এই যুবকরাই যুগে যুগে বিপ্লব কায়েম করেছে। সেই বদর, উহুদ, খন্দক, খায়বারে সকল ক্ষেত্রে যুবকরা অবদান রেখেছে বেশি। এমনকি সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, তারপরে 90-এর স্বৈরাচার আন্দোলন, আর 2024-এর দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে তারুণ্য যেভাবে আবার অবদান রেখেছে, প্রমাণ করে দিয়েছে তারুণ্য যতদিন সৎসাহস নিয়ে সামনে থাকতে পারে কোনো জালেম এই তারুণ্যকে মোকাবেলা করার দুঃসাহস দেখাতে পারবে। আজ আমি সকল শহীদদেরকে স্মরণ করছি। শহীদ আবু সাইদকে আমার মনে পড়ছে, মীর মুগ্ধকে আমার মনে পড়ছে, যে ছেলেটি বলেছিল পানি লাগবে, কারো পানি লাগবে। ছেলেটির কথা বারবার আমাদের মনে পড়ে। অনেক তরুণ ছেলেরা জীবন দিয়েছে। কতজন যে জীবন দিয়েছে আমরা জানি না, কারণ এই ফেরাউনের দল কত মানুষকে হত্যা করেছে নির্দিষ্ট কোনো হিসাব নাই। তারা এই আয়না ঘরকে দুনিয়ার জাহান্নাম বানিয়ে ফেলেছে। জায়গায় জায়গায় গণকবর দিয়েছে, জায়গায় জায়গায় গণকবর দিয়েছে। যারা এই দল করতেন, মসজিদেও যদি থাকেন, এদের কুকর্ম শুনেন, সব এখন ফাঁস হচ্ছে। এখন কিরকম গণহত্যাকারী ছিল এরা। বহু আলেমদেরকে পিটিয়ে এরা তাদের হাত রক্তে রঞ্জিত করেছে। এই তারুণ্যের অবদান অনেক বেশি ছিল বলেই এই আন্দোলনকে সফল করা গেছে। তারা যেটা বলেছে তারা সেটা করেছে। যারা শহীদ হয়েছেন আমরা দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। তারুণ্য এক অগ্নিস্ফুলিঙ্গ, তারুণ্য হলো এক অগ্নিস্ফুলিঙ্গ, তারুণ্য হলো এক বারুদ, তারুণ্য হলো মহাবারুদ, তারুণ্য হলো তুফান। এই তুফানকে মোকাবেলা করার দুঃসাহস দুনিয়ার কারো নাই। আমি আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, আমার ভাইয়েরা, আপনাদের এই সময়টা বড় দামি সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। এই তারুণ্য বা যৌবনকালকে মানুষের জীবনে স্বর্ণালী সময় বলা হয়।
তরুণদেরকে বলা হয় একটি সমাজ সভ্যতা বা রাষ্ট্রের মেরুদণ্ড। মেরুদণ্ড যদি ভেঙে যায় সোজা হয়ে দাঁড়ানো যায়? দাঁড়ানো যায়। ঠিক তেমনি ভাবে একটা সমাজ বা রাষ্ট্রের তরুণরা ঘুমিয়ে গেলে ওই সমাজে পচন ধরে যায়। গত 1.5 যুগ 15-16 বছর ধরে আমাদের তরুণরা চুপচাপ ছিল বলে জালিমের জুলুম চলেছে, কিন্তু যখনই তরুণরা জেগে উঠেছে জালিমের মসনদ কেঁপে গিয়েছে। কি বুঝলেন? তারুণ্যই হলো শক্তি, তারুণ্যই হলো শক্তি। তারুণ্য এক মহাবারুদ, তারুণ্য এক মহা তুফান। এটা যদি জেগে যায়, এটা যদি এই তারুণ্যের গণজাগরণ যদি শুরু হয়ে যায়, এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আজকে বহু অনিয়ম এই তরুণদের দ্বারা দূরীভূত হচ্ছে। আমি তো বড় অবাক, তাদের কর্মকাণ্ডে আনন্দিত। আপনারা দেখছেন আমাদের দেশের ট্রাফিকরা রাস্তাকে এত সুন্দর বানাতে পারে নাই। রাস্তাঘাটের নিয়ম কানুন ছাত্ররা এখন যেভাবে সুন্দর করে দিয়েছে, এরা আমাকে সহ শায়েস্তা করেছে। ওই যে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে 2-3 দিন, আজকেও আসার সময় ভুল ক্রমে সিট বেল্ট পরি না, আমারে আটকায়া দেয়া, সিট বেল্ট পরায়া তারপর ছাড়ছে। আমাকে গত 2 দিনও আটকাইছে, আমি তাদেরকে সালাম দিয়েছি, স্যালুট দিয়েছি, বলেছি আমাদের মধ্যে যে অনিয়ম, যে ভুল ত্রুটিগুলো ছিল আমাদেরকে সাইজ করার জন্য, ঠিক করার জন্য তোমাদের মতো তরুণদের দরকার আছে। সালাম দিয়েছি তাদেরকে। হেলমেট না পরে বের হলে তারা আটকে দিচ্ছে, লাইসেন্স না নিয়ে বের হলে আটকে দিচ্ছে। গাড়ির লাইন আপনারা তো দেখছেন বাংলাদেশের কারবার, এদিকে রিক্সা, এদিকে সিএনজি, এদিকে ট্রাক, এদিকে বাস, কিন্তু তরুণরা একদম সব সাইজ করে দিয়েছে, সোজা করে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে এই জেনারেশনের ছেলে মেয়েরা অনিয়ম দেখতে পারে, অনিয়ম দেখতে চায় না। সুতরাং বিভিন্ন প্রশাসনিক সেক্টরে দায়িত্ব থাকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, এদের পালস আপনারা বোঝার চেষ্টা করেন। এরা কিন্তু অনিয়ম পছন্দ করে, এমনকি এরা দুর্নীতি পছন্দ করে না। আজকের অবস্থা হয়েছে এমন, ঘুষ, দুর্নীতি, একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ফাইল ঘুষ ছাড়া যায়। এখন এই তরুণরা এত প্রতিবাদী। আমি গত কয়েকদিন ফেসবুকে দেখলাম অনেক তরুণরা লিখছে, আমরা তো কোটা সংস্কার করেছি, রাষ্ট্র সংস্কার আরম্ভ হবে, ঘুষের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে। যারাই ঘুষ চাইবে, মানে ওদের একটা কথা খুব ভালো লাগলো, কয়েকজন বললো যারা ঘুষ চাইবে একদম কানের নিচে লাগায় দেয়া অফিসের সামনে উল্টা করে ঝুলায় রেখে দিবে। গত মাসে আমি এই যে বিআরটিএতে গিয়েছি, বিআরটি আছে না, ওখানে গাড়ির ফিটনেস বা ওটাকে কি বলে, লাইসেন্সের কাজ করে না, গিয়ে দেখলাম জায়গায় জায়গায় অনিয়ম। আমিও গিয়েছিলাম কোনো এক কাজে, এমন একটা ভাব ধরেছে, মানে ওরা বলতেছে এটা সমস্যা, ওইটা সমস্যা, কোনো সমস্যাই না, আসলে সে সমস্যা সৃষ্টি করেছে। আমি তো টের পেয়ে গিয়েছি। আমি তখন বললাম, আমাদের পয়সায় বেতন খাইয়া এখানে বাহাদুরি করে এত সাহস তোমার কি করে হলো? এরকম জায়গায় জায়গায় যারা ঘুষ ছাড়া মানুষের কাজ করে না, ঘুষ ছাড়া যারা কাজ করে না, ছাত্র ভাইদেরকে বলবো একদম কানের নিচে লাগায় দিয়া অফিসের সামনে উল্টা করে ঝুলায় রেখে দাও। ঘুষখোর দুর্নীতিবাজদেরকে এই বাংলাদেশে এদেরকে ভালোভাবে এদেরকে প্রতিরোধ করতে, এই ছাত্ররা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রাফিতি বিভিন্ন জায়গায় তারা এঁকেছে, লিখেছে, এটাও আন্দোলনের একটা অংশ। কিন্তু তারা কত ভদ্র ছেলে, এগুলো করার পরে আন্দোলন শেষ, জালিমের পতন শেষ, নিজেদের দায়িত্বে তারা দেখলাম সেগুলো আবার মুছে দিয়েছে, রাস্তাঘাট নিজেরা তারা পরিষ্কার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এই ছাত্রদের প্রশংসা করছি, আমি এই তরুণদের এই তারুণ্যের প্রশংসা করছি এবং সবাইকে সতর্ক করছি। গতকালও যারা ক্ষমতা পেয়েছেন বুঝে নিয়েন, কিন্তু যারা আগের টারে নামাইতে পারছে উল্টাপাল্টা করলে আর তরুণদের পালস না বুঝলে আগের টারে নামাইছে, ওরা তো গদি মজবুত করেছিল, আগের টারে নামাইতে বেশি সময় লাগে নাই। আপনাদেরকে নামাইতে কিন্তু মাত্র নিছেন তো, উল্টাপাল্টা করলে তরুণদের বিরুদ্ধে গেলে কিন্তু কয়েক মিনিটে নামাই দিবে। তরুণদের পালস বুঝতে হবে। আমিও এই জেনারেশনের ছেলে, আমি যতটা বুঝি, আমি তরুণদের সাথে মিছি। এই যুগের ছেলেমেয়েরা আসলে অনিয়ম দেখতে পারে না, এরা অনিয়ম চায় না। আমি নিজেও অনিয়ম পছন্দ করি না। এদেশের তরুণদেরকে দেখেছি তারা অনিয়ম পছন্দ করে না, দুর্নীতি পছন্দ করে না, অন্যায় পছন্দ করে না। সুতরাং তরুণ যারা আছে, যারা আছে, ইয়াং জেনারেশনের পালস বুঝে আপনাদেরকে কাজ করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে, মানুষকে হত্যা করা এটা ইসলামে বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন,
মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে সেজন্য তামাম দুনিয়ার সকল মানুষকে হত্যা করে। যে ফেরাউনদের পতন হয়েছে, এই ফেরাউনরা এদেশে বিভিন্ন সময়ে গণহত্যা চালিয়েছে। তাদের বিরুদ্ধে শাপলা চত্বরের ব্যাপারে অভিযোগ আছে, পিলখানার অভিযোগ তাদের ব্যাপারে আছে না নাই? পিলখানার অভিযোগ আছে তাদের ব্যাপারে। এই গত জুলাই মাসের গণহত্যার অভিযোগ আছে। আমরা বলবো যারা দায়িত্ব নিয়েছেন অচিরেই গণহত্যার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তিকে আইনের আওতায় এনে, প্রত্যেক দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় এনে এই গণহত্যার সুষ্ঠু বিচার এদেশে করতে হবে। এমনকি যারা পালিয়ে গিয়েছে তাদেরকেও ফিরায় আনতে। আসলে যারা জনগণের জন্য কাজ করে তারা কখনো পালায়, তারা কখনো পালায়। এমনকি পালিয়ে যেতে যারা দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে। পালিয়ে যেতে দিলেন কেন? পালিয়ে যেতে দিলেন কেন? আপনি সেফ কাস্টডিতে রাখতে পারতেন, আপনাদের হেফাজতে রাখতে পারতেন, যাতে জনরুষ থেকে বাঁচানো যায়। আপনি সেফ কাস্টডিতে রাখতে পারতেন। আর আপনারাও তো বিজয় ভাইয়া উল্লাসে মেতে উঠতেছেন, এই কথাটা তো বলতেছেন না। কেন নিরাপদে ছেড়ে দেওয়া হলো? কেন সেফ কাস্টডিতে রাখা হলো না? কারণ যার হাত হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত, যে ব্যক্তি অসংখ্য আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কারা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে? কে তাদেরকে সেফলি ছেড়ে দিল? এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কারণ প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে। পরবর্তী যে পয়েন্ট আমি বলতে চাই সেটি হচ্ছে, ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন কইরা তারা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আছে, তারা এখন আছে ট্রাফিক কন্ট্রোলে, তারা আছে বিভিন্ন অনিয়ম দূর করতে। আর কিছু মানুষ এত ক্ষুধার্ত ছিল, এরা ইতিমধ্যে লঞ্চ ঘাটের ইজারা নিয়ে ফেলেছে, ইজারা না, দখল নিয়ে ফেলেছে। ইতিমধ্যে বাজারে সিন্ডিকেট শুরু করে দিয়েছে, ইতিমধ্যে জায়গায় জায়গায় দখলদারি আরম্ভ করে দিয়েছে। শোনেন, আগের জালিমের বিরুদ্ধেও আমরা যেমন সোচ্চার ছিলাম, নতুন করে কেউ জুলুম আরম্ভ করলে কথা বলতে গিয়ে কাউকে ছাড় দেওয়া হবে। আমি কথাগুলো ভুল বলছি না বাস্তবতার সাথে মিল আছে? 2 দিন আগে বাজারে গেলাম, বললাম ভাইজান স্বাধীন দেশে তো এখন খুব স্বাধীন মুডে ব্যবসা করতেছেন, তাই না? কয় হুজুর কি বলেন? কয়েক ঘন্টা স্বাধীন ছিলাম। বললাম এখন পরাধীন হয়েছেন কেমনে? কয় আগে যারা লুটপাট করতো হেরা তো পালাইছে, এখন নতুন লুটপাটকারীর আগমন হয়ে গেছে। নতুন লুণ্ঠনকারীদেরকে সতর্ক করছি, এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। মানে ছাত্ররা কানের নিচে থাপ্পড় দিয়ে একদম সাইজ করে দিবে। লুটপাট বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন। আমরা একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল, সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো অনিয়ম থাকবে। এরপরে ছাত্ররা আরো একটা কাজ করেছিল, তারা ব্যানার ফেস্টুন যা যা ছিল সব একদম পরিষ্কার করে ফেলছে। আরে বাপরে বাপ, একদিন যাইতে না যাইতেই এদেশে কিছু মানুষ বের হয়েছে, আমি এদেরকে আমার ভাষায় চামচা বলি। কি বলি? আরেকজনের শুভেচ্ছা যেই ব্যক্তি জানানো দরকার শুভেচ্ছা সে যায় না, তার পক্ষ থেকে সে জানায়। আছে তো এরকম, মানে আমার শুভেচ্ছা আমি জানাই না, আরেকজন আমার নামে চালায় দেয়। আছে না নাই এরকম? এদেরকে আমি চামচা বলি। এই চামচাদেরকে বলবো, পূর্বের চামচাদের থেকে শিক্ষা নাও। নেতারা ঠিকই পালায় গেছে, চামচারা কিন্তু সাইজ হয়ে গেছে। ঠিক আছে কথা? আরেকজনের শুভেচ্ছা আপনি জানান কেন? এত আপনারা বিভিন্ন দেশে ঘুরেছেন, দেখেছেন আপনারা অনেক দেশে এইসব ব্যানার, অমুকের তরফ থেকে শুভেচ্ছা, অমুক ভাইকে সভাপতি করায় শুভেচ্ছা, অমুক ভাই সেক্রেটারি হয়েছেন শুভেচ্ছা। অন্য কোথাও আছে এগুলো? উন্নত বিশ্বে এগুলো আছে? রাস্তাঘাটকে নোংরা বানিয়ে ফেলে এরা। ছাত্রদেরকে বলবো এটার বিরুদ্ধে সোচ্চার হও, যেখানে ব্যানার ফেস্টুন থাকবে পরিষ্কার করে দাও। আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই। আপনারা চান কিনা? আমরা সবাই চাই তো, নাকি আপনারা রাগ করলেন? রাস্তাঘাটে বের হলে অমুকের সাইনবোর্ড, বেলবোর্ড, ফেস্টুন দরকার আছে এত কিছু?
আপনি ছবির মাধ্যমে, ব্যানারের মাধ্যমে মানুষের মনে ঢুকতে পারবেন না, কর্মের মাধ্যমে মানুষের মনে ঢুকতে পারবেন। কাজ করেন, ভালো কাজ করেন, মানুষের সাথে মিশেন, মানুষের উপকার করেন, মানুষ আজীবন আপনাকে মনে রাখবে ইনশাআল্লাহ। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলবো, শিক্ষা নেন আপনারা। বাংলাদেশ প্রথম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কখনো এত মানুষের ক্ষোভ আর এর আগে আসে। কেন এত ক্ষোভ আসলো আমার ভাইয়েরা? আপনারা একটু চিন্তা করুন তো। কারণ আপনারা আপনাদের পোশাককে কলঙ্কিত করেছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি। আপনাদের দায়িত্ব ছিল জনগণের জানমালের হেফাজত করা, কিন্তু আপনারা জনগণের জানের হেফাজতকারী না হয়ে আপনারা হয়ে গিয়েছিলেন রাষ্ট্রীয় গুন্ডা বাহিনীতে পরিণত হয়ে জনগণের প্রাণ হরণকারী হয়ে গিয়েছিলেন। আপনারা এই জালিমদের কথা শুনে রাতের বেলা ব্লক রেড দিয়ে মানুষকে রাতে বাড়িতে ঘুমাতে আপনারা দেন নাই, ঘুমাতে দেন নাই। আমাদের মতো হুজুরদেরকেও আপনারা শান্তি দেন না, কম শান্তি দিয়েছেন আপনারা। হুজুরদের হাতে আপনারা গরুর দড়ি পর্যন্ত বেঁধেছেন। আলেমদের বদদুয়া লেগে যায় নাই আপনাদের উপরে? কি অপমান করেছেন আপনারা! অনেক আলেমদের গায়ে হাত তুলেছেন আপনারা। সব মানুষ মনে রেখেছে, চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। তবে আমরা মানুষদেরকে অনুরোধ করবো, এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। এখন এই বাহিনীরও আমাদের দরকার আছে। এরাও উপরের গুলামি করেছে, তারাও এখন বলছে, কিন্তু উপরের গুলামি আপনি করবেন কেন? আপনি উপরের গুলামি করবেন কেন? যখনই আপনি দেখবেন অন্যায় বিচার, এটা বাদ দেন, অন্য চাকরি করেন, আপনি অন্য চাকরি করেন, নিজেদের স্বকীয়তা ধরে রাখেন। দেখেন আজকে ভাতের হোটেলের মালিকের কি পরিণতি। বেচারাকে এয়ারপোর্ট থেকে, আচ্ছা কেমন বুকা, তুই পালাইতেছিস ভালো কথা, তোর বুদ্ধি না থাকলে অন্য কারো কাছ থেকে বুদ্ধি ধার নিতি, বিমানবন্দর দিয়ে কেমনে পালাস? বুরখা পরে পালাইছে। আচ্ছা আরো কয়েকজন বুরখা পরে পালাইছে, এরা আবার বুরখা দেখতে পারে না। আল্লাহ এমন সাইজ করছেন, আমি এদের নাম দিলাম না, মানে আমি 2-3টা শয়তানের নাম জানি, এরা চিরকাল বুরখার বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ বলতেছে, রাখ, তোরে এমন সাইজ করলাম, তোরেই আমি বুরখা পরাই দিলাম। বুরখা পরে পালাইছে, পালাইতে পারে নাই, ধরা খাইছে, ধরা খাইছে। তো আমি বলছিলাম আজকে ভাতের হোটেলের মালিকের কি পরিণতি, আজকে জিয়া সাহেবের কি পরিণতি আপনারা জানেন? হ্যাঁ, আয়নাঘর, গুম খুনের সবকিছুর মূল নায়ক ছিল এই লোকটা, আজকে তার কি অবস্থা হয়েছে দেখেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে আমরা বলবো, ভাইয়েরা আপনাদের এই প্রতিষ্ঠানের সুনাম আপনারা ফিরিয়ে নিয়ে আসুন। আমিও আপনাদেরকে বলবো, যা হয়েছে বন্ধ করুন, যারা অপরাধী অবশ্যই তাদের বিচার করা হবে। আপনারা থানায় গিয়ে আপনাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করবেন। পুলিশ পাইলে সালাম দেন, ফুল দেন, চা খাওয়ান, আপনাদের আচার আচরণ দিয়ে বুঝান, দেখবেন তারাই লজ্জা পাবে। আর এই মানুষগুলারে এত কষ্ট দিয়েছে, এখন তারা আমাকে চা খাওয়ায়। অনেক সময় মানুষকে লাঠি দিয়ে নয়, ব্যবহার দিয়েও তাকে সংশোধন করে দেওয়া যায়। এজন্য আমার পুলিশের ভাইদেরকে আপনারা একটু সম্মান করুন, তাদেরও দরকার আছে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বেড়ে গিয়েছে, বিভিন্ন থানা থেকে লুটপাট করে অনেকে অস্ত্র নিয়ে গিয়েছে, অস্ত্র নিয়ে এরা আবার এখন ডাকাতি আরম্ভ করেছে। নতুন যারা দায়িত্ব পেয়েছেন, আমরা বলবো অপারেশন ক্লিন হার্ট চালান, যাতে করে এই অস্ত্র যারা লুটপাট করেছে অস্ত্রগুলো উদ্ধার করেন। আমরা আমাদের দেশকে একটি সুন্দর এবং নিরাপদ দেশ দেখতে, এবং যেখানেই চুরি ডাকাতি হবে আপনারা সম্মিলিতভাবে এগুলোর মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। 10 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে, মিডিয়ার ভাইদেরও, হলুদ সাংবাদিক ভাইদের একটু শিক্ষা নেওয়ার দরকার আছে। তবে আমি বুঝতাম না সেই বিটিভি এই বিটিভি কিভাবে হয়ে যায়, মানুষ কিভাবে পল্টি মারে আসলে, এটা আমরা বাস্তবে দেখলাম। বিটিভি বাদ দেন, ওটা তো রাষ্ট্রীয় টিভি চ্যানেল, যখন যে আসবে তারই গুণগান। কিন্তু আমরা আরো অনেক টিভি চ্যানেলকে দেখেছি, এদের যে অবস্থা, আমরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমরা কি পুনর্জন্মে এসে আবার নতুন কিছু দেখছি নাকি? ঠিক কিনা বলেন? এত সাইজ হইলেন কেমনে? স্বচ্ছ সাংবাদিকতা যদি করতেন, আপনারা তো সেই সাংবাদিক, আপনাদের গণমাধ্যম আর মেইন স্ট্রিমের মিডিয়া, আপনারা তো
আপনারা তো তারা, আপনারাই বহু নিরপরাধী মানুষকে অপরাধী সাজায় দেখিয়েছেন। আপনারা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম বলার আগে আপনারা তার নামের আগে বিভিন্ন ধরনের আজে বাজে টেক দিয়েছে। একটা রাষ্ট্রের দুইটা গুরুত্বপূর্ণ অংশ আছে, মিডিয়া আর প্রশাসন। এই দুইটা যদি স্বচ্ছ থাকে তাহলে ওই দেশে কখনো জুলুম দীর্ঘস্থায়ী হতে পারে। এমনকি আমি বড় অবাক, দুপুর 2টা পর্যন্ত খবর চললো একরকম, 2টার পরে আরেক রকম। দেখছেন কিনা আপনারা? এই 2টার পরের যে অবস্থা যদি গত এত বছর থাকতো, তাহলে আপনারা বলেন তো দেশে কি এত জুলুম থাকতো? মিডিয়াতে যারা আছেন, সাংবাদিক যারা আছেন, শিক্ষা দিন। সাংবাদিকতা করছেন ভালো কথা, এখন তো কিছু সাংবাদিকও পল্টি মারছে। ফেসবুক ঘাটাঘাটি করলে দেখাল সম্মান পাবেন। মাহমুদুর রহমানের মতো সাংবাদিক হন, মাহমুদুর রহমানের মতো সাংবাদিক হন, ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক হন। সত্য কথা বলেন, সত্য কথা বলতে গিয়ে যদি দেশও ছাড়েন কোনো অসুবিধা নাই, সম্মানের জায়গায় থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমি শেষের দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। আপনারা ভাবছেন দেশ স্বাধীন হয়ে গিয়েছে, না, এখনো স্বাধীন হয় না, এখনো ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র আছে। পাশের দেশের মিডিয়া তো পাগল হয়ে গিয়েছে, খেয়ে না খেয়ে তারা এমন সংবাদ চালাচ্ছে। আপনারা দেখতেছেন যে হিন্দুরা শেষ, মানে এত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তারা সেখানে দেখাচ্ছে লক্ষ লক্ষ হিন্দু নাকি বর্ডারে। আমি আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলছি, আপনারা এই দেশে আমাদের কাছে নিরাপদ। কেউ আপনাদেরকে গালি দিবে না, কেউ আপনাদের বাড়ি ঘরে হামলা চালাবে না, কেউ আপনাদের উপাসনালয়ে হামলা চালাবে না। কারণ অমুসলিমদেরকে সম্মান দেওয়া, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রসুল শিখিয়েছেন, কুরআন হাদিস আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আপনারা আমাদের ভাই, আপনাদের উপরে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা আপনাদেরকে প্রয়োজনে সকল ধরনের নিরাপত্তা দিব, আপনারা কোনো প্রকার ভয় পাবেন না। এদেশের মুসলমানদের কাছে আপনারা নিরাপদ। আপনারা নিজের চোখে দেখেছেন, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে বলছি, এদেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে আমরা বলছি, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা কোনো প্রকার দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই দেশে আপনারা নিরাপদ, আপনারা এই দেশের নাগরিক, এটা আপনাদের প্রথম পরিচয়। আপনারা বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের রাষ্ট্রীয় নাগরিক হিসাবে যত নাগরিক সুবিধা আছে সেই সুবিধা অবশ্যই আপনারা পাবেন, এবং আপনারা এদেশে স্বাধীনভাবে চলাফেরা করবেন। আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস কারো নাই। আমি বুঝলাম না, মার চাইতে মাসির দরদ, মাসির দরদ। আপনারা দেখছেন কিনা, জানেন কিনা যে ভারতের মিডিয়াগুলো কি করছে? বলতেছে সব শেষ, হিন্দুদের বাড়িঘর নাকি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তোমাদের মুখে এইসব কথা বানায় না। আর সেই ভারতবর্ষ মুসলমানরা দীর্ঘকাল শাসন করেছে, মুসলমানরা পরধর্ম সহিষ্ণু জাতি। আমাদের পূর্বের শাসকরাও কোনোদিন হিন্দুদের মন্দির দখল করেন। তোমরা যারা বাংলাদেশ নিয়ে পড়ে আছো, তোমাদের ইতিহাস খারাপ। তোমরা তাকায় দেখো, তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। শয়তানের দল নিজের চরকায় তেল। এই দেশে আমরা কোন মন্দির দখল করে আজ পর্যন্ত আমরা কেউ মসজিদ বানাই, আমরা বানাবো না। কারণ ইসলাম আমাকে এটা শিক্ষা দেয়। তোমরা কি করেছো? আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। তোমরা আমাদের কাশ্মীরের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করেছো, নির্যাতন করেছো। তোমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না, কারণ তোমরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গি, সবচেয়ে বড় সন্ত্রাসী। আমাদেরকে বলা হয় আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা আমাদের দেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে বলছি, আপনাদের কোনো টেনশন নাই, এই দেশে আপনারা নিরাপদ থাকবেন। আগে যেমন ছিলেন তার চেয়ে আরো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সকল মুসলমানদেরকে অনুরোধ করব, সকল দল মতের মানুষকে বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই।
এরপরে আমি পরবর্তী যে পয়েন্ট বলবো, যে গভর্নমেন্ট এখন এসেছেন, অন্তর্বর্তী সরকার, আমি বলবো দ্রুত আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন। কারণ আমাদের ছেলেমেয়েরা বহুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, সকল স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি খুলে দেন, যাতে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসে। এরপরে আমি বলবো আমাদের উলামা মাশায়েখদের ব্যাপারে কিছু কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আলেম সমাজকে বুঝতে হবে, আমরা তো আসলে তরুণ, সব দায়িত্ব বা সকল ডিসিশন আমরা তো নিতে পারি না, কারণ আমাদের সিনিয়র আলেমরা আছেন না নাই। আমরা তাদেরকে অনুরোধ করব, এটা একটা সুযোগ। এদেশের তরুণরা চায় ৭২ থেকে ২৪ পর্যন্ত মানুষ লুটপাট দেখেছে, চুরি ডাকাতি দেখেছে। মানুষ এখন এর বিকল্প হিসাবে একমাত্র আলেমদেরকেই এখন পছন্দ করছে, ইসলামপন্থীদেরকে পছন্দ করছে, ইসলামী দলসমূহকে মানুষ সামনে দেখতে চায়। এজন্য আমরা বলবো, এদেশে যত রাজনৈতিক দল আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব, ইসলামের স্বার্থে আপনারা এক টেবিলে বসে ঐক্য করেন। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা আলেমদেরকে এক টেবিলে বসতে দেখতে পাচ্ছি। এই দৃশ্য আপনাদের দেখতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা চাই এই দৃশ্য থাকুক, এবং আগামী দিনে ইসলামপন্থীদের জোয়ার আসতেছে ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন, ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের মাথায় এই জিনিসটা আসার জন্য। তোমরা এই অন্তর্বর্তী সরকারের মধ্যে আলেম সমাজ থেকে একজন প্রতিনিধি রাখার জন্য তোমরা যে প্রস্তাবনা দিয়েছো, এটা ছিল তোমাদের যৌক্তিক এবং সুন্দর চমৎকার একটি সিদ্ধান্ত। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম। আপনারা খুশি না বেজার? আলেম সমাজের একজন প্রতিনিধি থাকায় আমার মনে হয় ইনশাআল্লাহ এদেশের ইসলাম আর মুসলমানদের পক্ষে আমরা আশা রাখছি তিনি ভালো ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ।